মেয়ে খুঁজতে যাচ্ছি আমরা। চলছে অবশ্যই যদি একটা মেয়ে পান আমার জন্য। না না, দ্বীপের জন্য পাত্রীর সন্ধানে আজকে আমরা বেরোচ্ছি না। আমরা চলেছি কলকাতা থেকে 4 ঘন্টার দূরে আমাদেরই এক বন্ধুর বাড়ি। আর সেখানে গিয়েই খোঁজ পেলাম এক অফবিট নির্জন সি বিচের। জানেনই তো, বন্ধু বান্ধবের সঙ্গে লং ড্রাইভে বেরোনোর মানেই তো এক অনাবিল আনন্দ, খাওয়া দাওয়া আর হই হুল্লোড়। আর সেই সব মুহূর্তকে এক জায়গায় করে এই ভিডিওর মাধ্যমে রেখে দিলাম আমার এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আমাদের এই বন্ধুত্বের একটা দিনের গল্প। তখন বাজে ভোর 5টা। আমার বন্ধুর মধ্যম গ্রামের বহুতলের জানালা থেকে সূর্যোদয় গোটা কলকাতাকে এক মায়াবী রঙে রাঙিয়ে দিচ্ছে। 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে নিলাম ও সঠিক সময়ে গাড়িও চলে আসলো। চিরাচরিতভাবে আমাদের মধ্যে প্রথম শীত নিয়ে টানাটানি এ আর নতুন কথা নয়। তুই পিছনে বস। কি আর করা যাবে, সামনের সিট দখল করতে না পেরে আমি পিছনেই বসলাম। আর সেখান থেকেই আজকে আপনাদের ভিডিও করে দেখাবো। মাঝখানে সুব্রত, সায়ন্তী আর তিস্তা, আর সামনেই যে দ্বীপ গোটা জায়গা জুড়ে বসে আছে। কিন্তু সকাল সকাল কলকাতায় রাস্তায় লং ড্রাইভ কিন্তু একটা দারুণ সুন্দর একটা ফিলিংস। আর সেই সুন্দর লং ড্রাইভে বেরিয়ে আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বালি ব্রিজ ক্রস করে আমরা অনেকটা দূরে চা খেতে একটা রোড সাইড ধাবাতে দাঁড়ালাম। আর তখন সেখানে বাইকার্সদের ভিড়। চলুন দেখি ভিতরে কি পাওয়া যায়। একটু কফি খেয়ে নেব। আর এই যে এরা কিন্তু সেলফি তুলতে ব্যস্ত এখন। আর এই যে কফি, 10 টাকা করে কফি। আর তার সাথে দীপ কফি খাচ্ছে, আর সুব্রত খাচ্ছে মুখরোচকের চাল ভাজা। দারুণ দারুণ ছিল এই চাল ভাজাটা, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যাই হোক, এবার কফিটা খেয়ে নেবো আর আমরা রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোলাঘাট। কোলাঘাটের পথে রওনা দিয়েই দুপাশে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কিন্তু কিছুটা দূর এগোতেই দেখলাম রাস্তার মধ্যে এক যানজটে আমরা আটকে পড়েছি। তো কিছুটা এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম যানজটটা কিসের। এখানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই অনেকক্ষণ জ্যাম। এই যে বিরাট বড় জ্যাম, সেই জ্যাম কখন ছাড়বে আমরা কেউই জানি না। তো অপেক্ষা করছি গাড়িতে যে কখন জ্যামটা ছাড়বে। এই যে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, বিরাট বড় জ্যাম। ঠিক আধ ঘন্টার মধ্যেই কেটে গেল এই যানজট। আর রূপনারায়ণ নদী পেরিয়ে আমরা পৌঁছালাম কোলাঘাটে। এই যে কোলাঘাট এসছি আর শেরি পাঞ্জাবে খাবো না তাই হয়। এখন আমরা দাঁড়ালাম শেরি পাঞ্জাবে। আর সেখানকার তাওয়া পরোটা কিন্তু দারুণ ফেভারিট আমাদের, তাই যখনই আসি কোলাঘাটে দাঁড়াই। এবার শেরি পাঞ্জাবের তাওয়া পরোটা। এই সায়ন্তী কি খাবি? আর তিস্তা? যেহেতু লং ট্যুরে বেরিয়েছি, তো আমাদের মনে হয় তাওয়া পাওয়াটা খাওয়াই ভালো, তেলটা বেশি খাওয়া ভালো না। দ্বীপের এন্ট্রি। ভাই কিছু বল, কি খাবি? তাওয়া রুটি। তাওয়া রুটি হয় না, তাওয়া পরোটা হয়। তাওয়া রুটি হয়। হয় রুটি তো তাওয়াতেই করে। আর কি খাবি তার সঙ্গে? মিক্সড ভেজ। এই যে তন্দুরি রুটি, আলুর পরোটা তন্দুরি, এটা দাম হচ্ছে 125 টাকা করে পার পিস। আর তার সঙ্গে এই যে তরকারি, ভেজিটেবলস। সবই ঠিক হলো, কিন্তু স্বভাবটা কিন্তু এখন চেঞ্জ হয়নি। এখন হাত না ধুয়ে কিন্তু খেলো। আমরা সবাই কিন্তু হাত ধুয়েই খাচ্ছি। শেরি পাঞ্জাবের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বাস্কিন রবিন্সের আইসক্রিম খাবো। দীপ কি কি আইসক্রিম খাবি তুই? বাস্কিন রবিন্সে যাই কি দেখি কি ভালো আইসক্রিম পাওয়া যায়। ওর গলা খারাপ হয়ে গেছে। এই যে সুব্রত জানে কি কি ভালো পাওয়া যাবে। বাস্কিন রবিন্সে আমার যেটা ভালো লাগে যে টেন্ডার কোকোনাট থাকে, নর্মাল টেন্ডার কোকোনাটটাই ভালো লাগে। আর সায়ন্তী তুমি কি আইসক্রিম খাবে?
তোলার জন্য চিৎকার করছে যে ওকে কেউ ফটো তুলে দিচ্ছে হ্যাঁ না। সকলকে তুলে দিয়েছি ছবি, তারপর ওরা বলছে এবার চল। আমাকে বাদ, হ্যাঁ, আমাকে কোনো ওকে তোলা যাবে না কারণ বিয়ে হয়নি, তাই হ্যাঁ, ফটো তোলা ছবি হবে না। এখন বাজছে 9:30, কিন্তু বাস্কিন রবিন্স এখন বন্ধ, 10টায় খুলবে, এখনও আধ ঘন্টা। সো আমরা ভাবছি আর দাঁড়াবো না, আমরা এগিয়ে যাবো, কারণ এখনও 2 ঘন্টা রাস্তা। কোলাঘাটে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে চেপে বসলাম, আর সেখান থেকে কিছুটা গিয়ে পড়বে নন্দকুমার। আর এই নন্দকুমার থেকে দীঘার রাস্তায় 50 কিলোমিটার গিয়ে পড়বে কাঁথি। আমাদের আজকের গন্তব্যস্থল হলো কাঁথি, আমার বন্ধুর বাড়ি। আর সেই বন্ধুর বাড়ি কেন আজকে যাচ্ছি এবার সেটাই দেখুন। এই যে এটা হলো আমার বন্ধু মৌমি ও তার মেয়ে। আজকে তার মেয়ে শারদূতীর অন্নপ্রাশন। নামটা কিন্তু দারুণ সুন্দর, শারদূতী। আপনাদের কেমন লাগেছে নামটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমরা সবাই কিন্তু তাকে নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এই যে সে এখন তার মা আর বাবার কাছে স্নান করছে এবং তারপর রেডি হচ্ছে মুখে ভাতের জন্য। আর তার দাদু তুলে দিচ্ছে তার প্রথম মুখে ভাত। আর তারপরে আমরাও আমাদের খাবারটা খেয়ে নিলাম ও খাবার শেষে আমরা একটা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিলাম। এবার ফটো তোলার পরে কিছুটা রেস্ট নিয়ে আমরা খোঁজ পেলাম এখানে সামনে একটা বিচ আছে। আমরা এখন আছি কাঁথিতে, আর কাঁথি থেকে কিলোমিটার 10 দূরে একটা অফবিট বিচ, যার নাম হচ্ছে বগুড়ান জলপাই। সেই বিচে এবার আমরা যাব। আর আপনারা যদি মনে করেন যে কলকাতা থেকে একটা ডে ট্যুর করবেন, সেটাও আপনারা করে নিতে পারেন এই বগুড়ান জলপাই। তো আর দেরি করবো না, এবার গাড়ি নিয়ে আমরা বগুড়ান জলপাই যাব। আপনারা যদি দীঘা না আসেন, যদি মনে করেন যে কোনো একটা অফবিট বিচে যাবেন, তাহলে এই বগুড়ান জলপাইকে আপনারা চুজ করতে পারেন। এরা আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আমাকে বিশেষ করে। কারণ কি দিদাদের এখনো বিয়ে হয়নি, দিদাদের মেয়ে খোঁজা চলছে। মেয়ে খোঁজা চলছে, মেয়ে খুঁজতে যাচ্ছি মেয়ে আমরা। খোঁজা চলছে। অবশ্যই যদি একটা মেয়ে পান আমার জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তো এই বগুড়ান জলপাই কিন্তু দীঘার পাশেই একটা দারুণ সুন্দর অফবিট প্লেস, যেটা নতুনভাবে তৈরি হচ্ছে, আর যেটা কলকাতা থেকে দূরত্ব মাত্র 4 ঘন্টা। তো আপনারা একদিনের ট্যুর বা একদিনের সম্পূর্ণ ডে আউটে চলে আসতে পারেন এই বগুড়ান জলপাই। ভালো লাগবে আশা করি। দীপ কেমন লাগছে? অমাই কেন? আসলে খেয়ে দিয়ে হাঁটা খুব চাপ এখন। খাওয়া হয়েছে। এই বিচে কিন্তু প্রচুর প্রচুর লাল কাঁকড়া আছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে, সেটা দেখুন পুরো লাল কাঁকড়া। তো ভাই অদ্ভুত। বগুড়া কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তুই এসব করেছিস? খুব ভালো লাগে। আর এই যে সেই দ্বীপ, এই যে সবাই লাল কাঁকড়া দেখতে ব্যস্ত, আর লাল কাঁকড়ার গর্ত ঢেকে দিচ্ছে। এই তুই রেড কাঁকড়া গর্ত ঢেকে দিচ্ছিস কেন? তোকে ক্ষতি করতে পারে রেড কাঁকড়াকে খাস? সামনে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কি দারুণ সুন্দর একটা নির্জন বিচ। আমার কিন্তু দারুণ দারুণ লাগছে, কিন্তু এই বিচে এসে দারুণ লাগছে। আমরা আছি বগুড়ান জলপাই। আপনাদের এই বিচ কেমন লাগলো সেটা কিন্তু বলবেন, আর এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল গায়ত্রীজ। আর এই বিচে আপনারা একদিনের আউটিংয়ের জন্য আসতে পারেন বা একদিন থাকতেও পারেন। থাকার জন্য এর কাছে ছোটোখাটো কিছু হোটেল আছে, সেগুলোতে আপনারা কিন্তু থাকতে পারেন। আজকের এই একদিনের আউটিং আমাদের শেষ।
আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের এই চ্যানেল গাইড। A la República Dominicana, la casa del merengue y la casa de la bachata. Voy a cantar esta canción.